ভোট পরবর্তী অশান্তি যাতে এড়ানো যায় শান্তির কথা বলেছেন যেমন শুভেন্দু অধিকারী, সেই একই কথা কিন্তু শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। কোনো রং না দেখে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। রবীন্দ্রনাথ অনেকদিন আগেই লিখে গিয়েছিলেন যে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ সেটাই প্রমাণ করে দিলেন। আমি আবেদন করছি সমস্ত বিজেপির কর্মীদের কাছে, সতর্ক থাকুন, কারণ বিজেপির ঝান্ডা নিয়ে এর মধ্যেই দিকে দিকে হামলা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নিজেদের আভ্যন্তরীণ রসায়নে যারা বঞ্চিত অবহেলিত ছিলেন বা যারা ভাগ পাননি, তারা এখন যারা একটু ওপরে আছেন তাদের আক্রমণ করতে নেমে পড়েছে। সর্বত্র এই ঘটনা ঘটছে। আমি সমস্ত দলের কর্মীদের কাছে, আমার দলের কর্মীদের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলবো, পশ্চিমবঙ্গের যে অবনমন হয়েছিল, যেভাবে মানুষ সারা ভারতবর্ষে আমাদের দিকে তাকিয়ে দেখতো, হাসি ঠাট্টা করত, আজকে তার থেকে বেরিয়ে আসার সময় হিংসামুক্ত পরিবেশ তৈরি করুন। আর প্রশাসনকে বলবো, কোনো জায়গায় যদি বিচ্যুতি দেখেন, কোনো জায়গায় যদি অহেতুক কারোর উপরে আক্রমণ করা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কোনো রং দেখার দরকার নেই, কোনো পতাকা দেখার দরকার নেই, কঠোর ব্যবস্থা নেই। কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গতকালই আমরা দেখেছি গেরুয়া ঝড় একেবারে পশ্চিমবঙ্গে, এবং বিজেপি ক্ষমতায় আসছে। সব থেকে প্রথম প্রশ্ন যেটা রাজ্যের মানুষের মনে আসছে তা হচ্ছে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। সুনীল বানসাল খুব উল্লেখযোগ্যভাবে তিনি আজকে রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। কি কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো কুসুমিতা, প্রথম প্রশ্নেরই জবাবটা আগে বলে দিই। যত নেতা রয়েছেন বিজেপির, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, একমতই রয়েছেন। এখনই অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে না, কিন্তু শুভেন্দু অধিকারী শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেটা স্পষ্ট হয়ে গেছে বিজেপিতে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে যেহেতু একটা প্রক্রিয়া রয়েছে তাকে বেছে নেওয়ার জন্য, সেই প্রক্রিয়া স্টার্ট হয়েছে সরকার গঠনের। এখন সুনীল বানসাল দিল্লি আসছেন আজকে। তিনি কান্ডারি ছিলেন সেখানে, গত কয়েক মাস ধরে তিনি কলকাতা থেকে ক্যাম্পেইনগুলো দেখেছেন বিজেপির, এবং তিনি পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তিনি। কিন্তু তিনি আজকে দিল্লি আসছেন। আজকে তিনি বিজেপি প্রেসিডেন্ট নিতিন নবীনের সঙ্গে মিটিং করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং অন্য নেতাদের সঙ্গে তার বৈঠক হবে, এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কি পরবর্তী পদক্ষেপগুলো পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য কিভাবে নেওয়া হবে। একটা সূত্র থেকে আমি জানতে পেরেছি কি তিনি যখন আজকে ফিরে যাবেন, এরপরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে, খুব সম্ভবত তারা একটা অবজারভার পাঠান পশ্চিমবঙ্গে, এবং যেহেতু পর্যবেক্ষক নিজেই রয়েছেন সুনীল বানসাল, হয়তো তাকেই বার্তা কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দেবে কি কিভাবে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শপথ গ্রহণের যে ডেট রয়েছে সেটাও ঠিক হয়ে যাবে আজকে যখন তিনি দিল্লিতে আসছেন। এবং এরপরে কলকাতায় কি হবে সেটা হচ্ছে, যারা নিউলি ইলেক্টেড বিধায়করা রয়েছেন, যারা নতুন পরিষদীয় দল হবে, তাদেরকে ডাকা হবে মিটিং এ, এবং সব এমএলএদের যখন মিটিং হবে সেখানে প্রস্তাব রাখা হবে মিটিং এর মধ্যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের নেতা করা হোক, এই প্রস্তাব রাখা হবে, এবং বাকি সব নেতারা সেটাকে সমর্থন করবেন। এবং তারপর শুভেন্দু অধিকারী এবং অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যার মধ্যে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা থাকতে পারেন, তারা রাজভবনে যাবেন, এবং রাজভবনে গিয়ে তারা দাবি পেশ করবেন সরকার করার জন্য, এবং সেদিনই তারা জানিয়ে দেবেন যে শপথ গ্রহণ ডেট কি এবং কোন জায়গায় শপথ হবে। এখন অব্দি যে আমি জানতে পারছি কুসুমিতা, সেটা খুব সম্ভবত 9 তারিখ ব্রিগেড মাঠেই শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ না হয়, তাহলে 9 তারিখ ব্রিগেডেই শপথ হবে শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও শপথ নেবেন। তবে সব মন্ত্রীরা সেদিনই শপথ নেবেন না, এটাও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সুনীল বানসাল আজকে আসছেন দিল্লিতে। আজকেই খুব সম্ভবত তিনি রাত্রে বা কাল সকালে তিনি কলকাতা ফিরে যাবেন, এবং তারপরে আরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। 9 তারিখ শপথ হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, শুভেন্দু অধিকারী হচ্ছেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় হলো যে এমএলএদের মিটিং ডাকার কথা রয়েছে, সব নতুন যারা এমএলএ ইলেক্ট হয়েছেন তাদেরকে মিটিং এ ডাকা হবে, এবং সেখানে সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীকে নেতা বেছে নেওয়া হবে। সেটা কবে করা হচ্ছে সেটাও জানা যাবে আজকে সুনীল বানসালের দিল্লির মিটিং এর পর। ধন্যবাদ। শেষ হয়েও হলো না শেষ। গতকাল 293টা আসনের ভোট গণনা ছিল, আপনারা জানেন, যদিও তার মধ্যে এখনো পর্যন্ত রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে কিন্তু ফের পুনর্গণনা করা হচ্ছে। কথা বলতে সরাসরি আপনাদের নিয়ে যাব, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তুমি যেমনটা বলছিলে যে একেবারে শেষ 3 রাউন্ড সেই গণনা বাকি ছিল, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম, বেশ কয়েক ঘন্টার আগের একটা চিত্র যেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 18 রাউন্ডের মধ্যে 17 রাউন্ড গণনা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় তিনি পেয়েছেন 1,06,250টি ভোট এবং 323 ভোটে এগিয়ে রয়েছেন, যেখানে পীয়ূষ কানোরিয়া যিনি বিজেপির তিনি 1,05,927টি ভোট পেয়েছেন, 323 ভোটে পিছিয়ে রয়েছেন।
জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালটের রিকাউন্ট হচ্ছে এবং লাস্ট 3 রাউন্ডের পুনর্গণনা চলছে। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী যিনি রয়েছেন তাপস চট্টোপাধ্যায়, তিনি দাবি করেছিলেন যে পুনর্গণনা হোক, কারণ তাদের বক্তব্য যে তারা জিতছে এবং যেহেতু 10 থেকে 12,000 তারা লিড দেবেন, এমনটা তাদের বক্তব্য। তাদের অভিযোগ যে এটা আবার রিকাউন্ট করা হোক, কারণ বিজেপিকে জেতানো হচ্ছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। অন্যদিকে অবশ্যই বিজেপির তরফ থেকেও জানানো হয়েছে যে তারা রিকাউন্ট যখন হচ্ছে তারা জিতছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা পুনর্গণনা করা হবে এবং সেই কারণেই কিন্তু পোস্টাল ব্যালটে পুনর্গণনা এবং তার সঙ্গে লাস্ট 3 রাউন্ড যেটা রয়েছে সেটা পুনর্গণনা চলছে এবং পুনর্গণনা অনেকটাই এগিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যখন ওয়েবসাইটে এটা আপলোড করা হবে সেটাই কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে কমিশনের তরফ থেকে যে আদপে কে জিতছে। এবং এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবি মেনেই কিন্তু পুনর্গণনা চলছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।